আস্তে গাইস গাইস দেখতে পাচ্ছেন তারা জোরটা বিক্রি করে বলছে গাইস আমরা এখন খাবো ও দেখেন খাচ্ছে ও খাচ্ছে ও খাচ্ছে আমরা এখন চলে আসছি ওইলো যে দেলোয়ার ভাই গালুতে আর আপনারা দেখতে পাচ্ছেন এই হলো দামান আর আমাদের সাথে যারা আছে সবাই হলো ভাই ব্রাদার ভাই বাগনা সবাই একসাথে আর অনেক ওকে গাইস আমাদের শুরু হলো এখান থেকে আর আজকের গন্তব্য দেখতে পারবেন না কোথায় যাই। সো প্রথমে আমরা টাঙ্কিটা লোড করে নিলাম, তার একটু একটু খাবার দরকার। আমরা এখন কোথায় আছি জানেন? সুনামগঞ্জ ব্রিজে। এই যে দেখতে পারতেছেন। তো এখন পর্যন্ত আমরা একটা রেস্ট নিলাম আর রেস্ট নেওয়ার পরে আবার আমরা রওনা দিব শিমুল বাগানের উদ্দেশ্যে। মোটামুটি একটা আমরা চায়ের ব্রেক নিলাম এখন। খুব ভালো লাগতেছে এই যে আমাদের মালসামানা। প্রতিবারে যখন সুনামগঞ্জ আসি তখন এই জায়গায় আমরা চা খাই। এখানে মালাই চা অনেক টেস্টি। বর্তমানে আছি জাদুঘাটা নদীতে আর এই যে দেখতে পাচ্ছেন জাদুঘাটা নদীর আমার বয়স আসছে কিনা আমি জানি না। তো অনেক কষ্ট করে আমরা বাইকটা নিয়ে আসছি কারণ এই রাস্তাতে তো তেমন আমরা আসি না, যার কারণে বালুর এই স্তরটা আপনারা দেখতে পারতেছেন। এই স্তরে আসলে আসা যাওয়াটা খুবই কষ্টকর, আমার নিজেরও অবস্থা খারাপ। আর অলরেডি আমরাও চলে আসছি, বেশি গন্তব্য না। জাভেদ কিলা লাগে? অনেক টায়ার্ড ভাই, অনেক টায়ার্ড। ওকে যাই হোক, অনেক কষ্ট হওয়ার কারণ ব্যাগ ট্যাগ লইয়া আইছি আর আমরা এখন ওয়েট করবো নৌকায় আনলে পরে আবার ফারানোর পরে আবার দেখতে পারবা। এর আগে ওকে বলছিলাম যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো বেশিরভাগ ইন্ডিয়া নিয়ে নেয়। সো আমরা কত সুন্দর জায়গাতে আছি কিন্তু ইন্ডিয়া নিয়ে নিছে। এখন আমরা আছি একতা আর যে প্রোগ্রামে আসছে হইলো মানিক। তো তার রিকোয়েস্ট প্রায় 5 ঘন্টা জার্নি করে জামাইয়ের বাড়িতে আসতে পারে নাই। সামনে মেবি জামাইয়ের বাড়ি কল ধরে না, জামাই কল ধরে না। অলরেডি আমরা প্রচুর লেট হয়ে গেছে, দেখি আমরা জামাইয়ের বাড়ি গিয়ে কিতা হয়। অলরেডি আমরা এসে পড়েছি অনেক ঝড়ঝাপটা পর ইয়ে কর ওই সাবি কর আমরা সবাই রেডি থেকে অলরেডি শুট করতে আমরা চলে এসেছি শিমুল বাগান। আর এই যে সবাই বরপক্ষে যারা যা আছে সবাই রেডি। এখন আমরা ভিতরে ঢুকবো, এই যে ঘোরাটা সবকিছু আছে। তো গাইজ আমরা এখন শুট করব, শুট করতে যত সময় লাগে আর কি। আর সানও পড়ে গেছে, যতটুকু পাই ততটুকু আমরা শুট করে ফেলবো। সবাই
গাইজ এখন আমরা সন্ধ্যার যে শুটটা আছে শুটটা দেখছেন যে আমরা শেষ করছি। আর এই যে পোলাপান আমরা যখন শুটে বেলা ছিলাম তখন আমরাও মজা করছি। আর এখন আমরা উইডিং এর হলুদটা একটু পরে কভার করবো। আর এখন হালকা পাতলা একটু নাস্তার জন্য আমরা একটু বাজারে যাব। তো রেডি? ইয়েস। আমরা এখন বাজারে আসছি আর বাজারে অনেক রাস্তা ঘুরাইছি কিন্তু আমরা খাবার দাবার কোনো কিছু পাই না, কারণ এখান তো গ্রামের অঞ্চল যার কারণে তো পাওয়া যায় না। আর এই যে আমি বাজারের অবস্থা দেখাই, এই যে দেখেন সবকিছু আমরা ঘুরে ফেলছি কিন্তু খাওয়ার জন্য কোনো কিছু পাইতেছি না, যার কারণে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে আবার বাড়িতে চলে যাবো। অবশেষে জালমুড়ির দেখা পাইলাম। যাই হোক, আসলে বাজারে ঘুরাই আমরা কোনো কিছু পাইছি না, যার কারণে এখন জালমুড়ি পাইছি। সারা কইছি যে নাগা দিতা, কিন্তু আমরা যে জায়গা পাইছি যে অত্র অঞ্চলে যে নাগা তারা চিনে না বা নাগা নাই। আচ্ছা, কয়দিন পরে আইব? নাগা কয়দিন পরে আইব? আচ্ছা, আর সপ্তাহানিত পরে যারা আইবে এই এলাকা তারা খাইতে পারো নাগা। তো আমরা মনে করো কোনো মতে যে জালমুড়ি খাইয়া আপাতত আমরা যে সার্ভাইভ করবো। ও গাইস, এখন ইমরান ভাই শুট নিতে আছে। ইমরান ভাই, ভাই অ্যাক্টিং তুলা দাও। আমরা দেলোয়ার ভাই গাল হতে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই হলো দামান। আর আমাদের সাথে যারা সবাই হলো ভাই ব্রাদার ভাই বাগনা সবাই একসাথে, আর অনেক দূর থেকে আইছি। তো দেলোয়ার ভাই আমরা খাস করলাম, কিলা লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সবাই দেলোয়ার ভাই দাম্পত্য জীবন সুখের হোক, আপনারা সবাই দোয়া করবা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমরা ইভেন্ট শেষ করছি গতকালকে রাতে ইভেন্ট শেষ করার পরে এখন আমরা সকাল 8:30 বাজে। একটা প্ল্যান ছিল যে সকাল 5টা থেকে উঠবো, উঠার পর যে আমরা উইন্টারে কিছু ফটোশুট নিব, কিন্তু না, আমরা উইন্টারে ফটোশুট নিতে পারি নাই। রাতকে অনেক ঘন করে ঘুমাইছি, যার কারণে আর ঠান্ডার কারণে আর ঘুম ভাঙে নাই। আর আমার সাথে আছে মানিক। তো মানিক, কি অবস্থা? আমরা যে দেখতে পাচ্ছি অত বড় একটা গেট, যেটা সচরাচর আমাদের এলাকা থেকে দেখা যায় না, কিন্তু আমি দেখে প্রথমে খুবই অবাক হয়েছি। মানিক, তোমার কেমন অবস্থা? কি আর বলবো, যাই হোক অনেক সুন্দর। আসলে গেটটা আসলে সচরাচর আমাদের এদিকে দেখা যায় না, আর এইগুলা গেট এখন উঠে গেছে আমাদের দিকে। কিন্তু এই যে কাপড়ের গেটটা অনেক বড়, কিন্তু দূর থেকে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এখন নাস্তা টাস্তা করবো, দেন আমরা জামা শুট করবো, এগুলো আপনারা দেখতে পারবেন। তো গাইজ, ভালো থাকেন। আমরা এখন যে জায়গায় আছি, পুরানো আমলের যে একটা বাড়ি, বা এই সাইডে আপনারা বুঝতে পারবেন যে এই লোকেশনটা দেখলে। ভাই, এই এরিয়াটা কতদিন আগের? অনেক বছর হয়েছে, প্রায় 100-200, প্রায় আসলে 100-200 বছরে। আর এই যে গ্রামের ভিতরে এই সুন্দর স্থাপনাটা দেখেই মনে হচ্ছে যে আমরা যদি একটু ভিতরে যাই, দেখেই মনে হচ্ছে যে এটা অনেক বছর আগের। কিন্তু এই গ্রামের ভিতরে যে এটা আছে আমরা নিজেও কল্পনা করতে পারি না। আসলে এটা কি বুঝে যাচ্ছে না, এটা আসলে কি ভাই? ভাইয়া এটা হচ্ছে রাজার প্রসাদ আর কি, রাজপ্রাসাদ। হয়তো অনেক বছর আগে এই জায়গায় কোনো রাজা ছিল যার নাম আমরা হয়তো জানি না, কিন্তু এই জায়গায় এসে আমরা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই যে পাশে দেখেন গ্রামের টিনের ঘর, কিন্তু এর পাশেই দেখেন একটা রাজপ্রাসাদ। আসলে লোকেশনটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি যদি দেখাই এই সাইডে কোন জায়গায় কোন স্থাপনার নাম নাই না নে ভাই? আছে ভাই, নাম কোন সাইডে লেখা? নাই, স্পেসিফিক ভাবে গাথা নাই। এটার নাম কিটা? আলহলিয়া রাজবাড়ি। ফলফলিয়া রাজবাড়ি। আর রাজবাড়িটা আসলে দেখতে সুন্দর। আর আমরা রাত্রে যখন আসি তখন আসলে আমরা বুঝতে পারি না যে এই জায়গায় এটা আছে। আমরা সকালে হট করে এই জায়গায় গোসল করা পানির ভিডিও নেওয়ার জন্য আসছিলাম, তো তাকাইলাম গ্রামের ঘর, কিন্তু হুট করে দেখি যে একটা রাজপ্রাসাদ। আসলে এটা অনেক বছর আগে রাজপ্রাসাদ, আপনারা দেখলে বুঝতে পারবেন। বাইরে থেকে কিন্তু এটা বোঝা যায় না যে ভিতরে একটা রাজপ্রাসাদ আছে। আমি যদি বাইরে থেকে আরেকবার দেখাই, এই যে দেখেন ভিতরে সাইডটা, ভিতরে এই জায়গা হয়তো কি হইতো আমরা নিজেও জানি না, হয়তো গোসলখানা বা কোনো কিছু এই জায়গাটা হবে। এটার পুরানো কোনো কাহিনী আছে যেটা হয়তো অনেকে জানে না। ও গাইস, এখন ইমরান ভাই শুট নিতে আছে। ইমরান ভাই লুক। Okay, ready? 1, 2, 3, आओ कसं ready आहे? কি ভাই, একটু দেখাই দাও। বিয়ে বাড়ি মানে একটু ঝগড়া ঝামেলা থাকবোই, যা আছে কপালে দেখা হবে সকালে। আর গ্রামের বিয়ে আসলে বাড়িতে হইলে একটু দেখতে সুন্দর লাগে এগুলো। আর আমাদের সচরাচর শহরে তো মনে করেন যে সেন্টার হয়ে যায়, গ্রামের ওই পরিবেশটা পাওয়া যায় না। বসে সবাই একসাথে বসি। আর ওই যে মুরব্বি যারা আছে তারা একটু যায় ঝামেলা হয়ে যায়।
সো এগুলো আমরা কিছু মাথা কিছু না আমরা খাইতে হবে, পেটে খুব ক্ষুধা লাগছে প্রচুর খিদা ভাই প্রচুর খিদা। ভাই আমি আপনার লেগে বসছি আপনার কষ্ট আমার বুঝ দিব ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে, আমি আপনার আমার দিবা ওকে একজন আরেকজন আমরা দেখি। সবাই আও গাইস, সবাই আও, আস্তে আস্তে সুন্দর করে, সুন্দর করে, এটা কিন্তু ব্লগ আপডেট হইব সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মজা হইব না গাইস, সবাই কমেন্ট করে জানাইবা মজা হইব নি। দিয়াতে ল দিয়াতে বান হতে পারলস না পড়ি যা কার কিতা করো ওই সেই ওকে ওকে বারো বারো আ কর বারো বারো আস্তে গাইস, গাইস দেখতে পাচ্ছেন তারা জোকা বিক্রি করে বলছে। গাইস আমরা আমরা এখন খাবো, ও দেখেন খাচ্ছে, ও খাচ্ছে, ও খাচ্ছে। তোরাও আমি খাবার দেই। তুবাল তুমি কি খাও? তুমি খেপসা খাও আর আমরা আস্ত খাসি খাই। কত লম্বা দেখাও স্যার, লম্বা দেখো। হ্যালো গাইস, এখন আমরা বউ নিয়ে চইলা যাইতাছি কোথায়? জামাই বাড়ি চলে যাচ্ছে, এই হইতাছে জামাই আর বউ, জামাই আর এইটাছে আমরা। গাইস এগুলো হইতাছে মহিষ, আপনারা কখনো দেখেন নাই, আজ দেখানো। এটা কালো মহিষ, এটা কালো মহিষ, এটা মহিষের বেবি। এইটাছে জামাই আর বউ, ডানে পাওয়ার বায়ে হাওর, হোয়াট একটা ভিউ। হ্যাঁ হ্যালো গাইস, এটা হইতাছে আজকে আমাদের লাস্ট সন্ধ্যার ভিউ, সুনামগঞ্জের ভিউ লাস্ট। কোনে আসছে তোমরা শেয়ার করো, কোনে আসছে। আমরা অলরেডি ওদের বরের বাসার সামনে চলে আইছি। হ্যালো গাইস, অ্যানাদার গুড মর্নিং। আর আজকে যে ভিউটা দেখতে পারা, আসলে আমরা সকাল উঠছি, খুবই সকাল উঠছি কুয়াশার কিছু ভিউ নেওয়ার জন্য। আর এই যে আপনাদের যে একটা ভিউ দেখাই, এক সাইডে ব্রিজ, এক সাইডে নদী, আর এই সাইডে হইলো গ্রামের দৃশ্য, কুয়াশা। তো গাইস তোমরা আর কিতা অবস্থা সকাল সকাল উঠিয়া? প্রচুর ঠান্ডা লাগে ভাই, প্রচুর ঠান্ডা লাগে। ঠান্ডা মানে সেই লেভেলে ঠান্ডা লাগে, ঘুম তো নাই। আমরা এমন এক টাইমে উঠছি যে চাঁদ এখনো কিন্তু রয়েছে। আর গাইস আমরা একটু পরে অন্তাকে বিদায় হয়ে যাবো জাস্ট, আর জাস্ট কুয়াশা শুট নেওয়ার লাগে। আসলে গ্রামও আইলে যে শীতটা বোঝা যায়, আর এখন পর্যন্ত আমরা কুয়াশায় পাইছি না। আসলে দূরেই কুয়াশা আছে, বাট আমরা যে প্লেসও আছি এই প্লেসের এখনো কুয়াশা নাই। সো আমরা কিছু সিনেমাটিক ভিডিও নিমু, দেন আমরা বার হয়ে যাবো। তো গাইজ আমরা অবশেষে নীলাদ্রি চলে আসলাম, আর নীলাদ্রিকে আজকের মতো বিদায় দিতে হবে। আর হঠাৎ করে চলে আসা, আসলে নীলাদ্রিতে ঘুরতে আমরা মন চাই অনেক দিন, কিন্তু আসলে যে টাইম পাই না আর সময় দিয়ে হয় না, কাজে কামে ব্যস্ত থাকে। আর অনেক দিন পর আসলে আসছি এই মানিকের কথায়, আর মানিক তো চলে যাচ্ছি, নেক্সট টাইম আর কোনোদিন দেখা হবে। ওকে বুক মিলাই লাও। আর এই যে দেখা যাচ্ছে, ওকে, আর ওই যে দেখা যাচ্ছে নীলাদ্রির ভিউ। আর নীলাদ্রিতে আসলে সকালের টাইমে মানুষ ব্যায়াম ট্যায়াম করে, তো আমিও আসলে নীলাদ্রির প্রেমে পড়ে যাই সবসময় আসলে। আমরাও স্বাগতম জানাই, আপনারা নীলাদ্রিতে আসবেন আর আমাকে ভালোবাসা দিবেন আর সাপোর্ট দিয়ে এভাবে পাশে থাকবেন।